আমরা সঙ্গীতের মোড়ে আসলাম এবং আরো বেশ কিছু এলাকাবাসীর সাথে কথা বলার সুযোগ হচ্ছে। এখানে আমরা পেয়ে গেছি উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবের সদ্য হয়ে যাওয়া নির্বাচনে নির্বাচিত একজন প্রতিনিধি, যিনি সহ সাহিত্য বিভাগে সাহিত্য পরিষদে সাহিত্য বিভাগের মধ্যে উনি জয়ী হয়েছেন। সামির ভাই, সামির ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা কি আপনাদের ক্লাবের উদ্যোগ নাকি এলাকার নিজস্ব উদ্যোগ? আসলে দেশটাকে এগিয়ে নিতে হলে শুধু ক্লাব বা দেশ রাষ্ট্র সরকার কি করতেছে ওইটার দিকে তাকিয়ে না থেকে ব্যক্তি পর্যায়ে এবং সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা হয় আসলে এটা অনেক বেশি উপকার হবে। এটা আসলে সমাজের সকলের মিলে মিশে একটা উদ্যোগ। কারণ হচ্ছে আমাদের যেই রোগটা আসলে হয়েছে ওইখানে অন্ধকার ছিল খুব, কিন্তু এখন যে পরিবেশটা আসলে এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমাদের এই এরিয়ার মধ্যে এরকম রোড আসলে এটা কল্পনা করা যায় না। সেজন্য যারা এই সমাজের যারা প্রতিনিধিরা বা যারা সাধারণ জনগণ এটার উদ্যোগ নিছে তাদেরকে আমি অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সামির ভাই। আমরা এলাকার আরো বেশ কিছু গণ্যমান্য মানুষের সাথে কথা বলবো। আমরা পেয়ে গেছি হাসান মাহমুদ ভাই, উনি একজন উদ্যোক্তা। হাসান ভাই, আমরা এই এলাকায় এসে দেখলাম হঠাৎ করে আলোকিত হয়ে গেল। এখন আপনি তো ছিলেন এই জায়গায়, এখন এর কারণটা কি মনে হয় আপনার কাছে? হঠাৎ করে কেন এমন উদ্যোগ, যে এলাকাটা এতদিন অন্ধকার ছিল আজকে হঠাৎ করে আলোকিত হয়ে যাওয়ার কারণটাই বা কি, এবং উদ্যোক্তাই বা কারা? ভয়েস অফ চট্টগ্রামকে ধন্যবাদ তথ্য সংবাদগুলো সম্প্রচার করার জন্য। এখানে আপনারা জানেন যে চট্টগ্রামের ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ডের অন্যতম একটা জায়গা হচ্ছে সঙ্গীত সিনেমা হল রোড, যেটা এটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং ভাঙা ছিল। এটা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমরা যেটা দেখেছি আনিসুর রহমান চৌধুরী, উনি উনার নিজ উদ্যোগে উনি সরকারি যে ঠিকাদার আছে এদের সাথে যোগাযোগ করছে এবং এখানে যারা স্থানীয় কিছু মানুষ আছে ওনারাও যোগাযোগ করে এই রাস্তাটা সম্প্রসারণ করে বড় করার ব্যবস্থা করছে। এবং এই যে লাইট দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের। তো সিটি কর্পোরেশন দিতে গেলে অনেক লেট হয়ে যেত, প্রায় ১-১.৫ বছর সময় নিত। যার কারণে এই ৭ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পদপ্রার্থী আনিসুর রহমান চৌধুরী ভাই, উনি ওনার নিজ উদ্যোগে এখানে এই লাইটগুলো লাগানোর ব্যবস্থা করছে এবং আজকে আমরা দেখেছি যে সন্ধ্যার পরে এটা উদ্বোধন করেছে, যার ফলে এই রাস্তাটা একেবারেই উজ্জ্বল। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাতের বেলায় আলোয় উজ্জ্বল হয়ে আছে। একদিকে যেমন এখানে চিন্তায় বা যারা বিভিন্ন মাদকাসক্ত বা অন্যায় কাজ করতো রাতের অন্ধকারে ওগুলো থেকে যেমন মানুষ পরিত্রাণ পাবে, অন্যদিকে এই এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। তো আমি মনে করি যে এলাকায় যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে আমি আমার নিজ চোখে যেটা দেখছি যে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যিনি, উনি জননেতা আনিসুর রহমান চৌধুরী, উনার নিজ উদ্যোগে উনি অনেক পরিশ্রম করছে। এই যে পিলারগুলো সেট আপ করার জন্য উনি অনেক পরিশ্রম করছে, এই যে মানুষগুলোর পিছনে পিছনে দৌড়াইছে, আমরা সেটা নিজ চোখে দেখছি। তো আমরা ধন্যবাদ জানাই যে এলাকার মানুষের যারা তাদের নিজ উদ্যোগে এবং সবাইয়ের সহযোগিতায় এই কাজটা করতে পারছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ হাসান ভাই।